বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের চাকরির প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসি সাপ্তাহিক চাকরির পাতা থেকে সাধারণ জ্ঞান, যেখান থেকে আপনাদের 2 থেকে 3 মার্ক কমন পড়ার আশা করা যায়। ও এই চলমান সপ্তাহে, রানিং সপ্তাহে, এই সাপ্তাহিক যে সাধারণ জ্ঞান সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্লাস সমাজে কিছু আপডেট থাকতে চান, কোথায় কি ঘটলো, কোথায় কি কি হইতেছে, এগুলা জানার প্রতি যারা আগ্রহ আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি শুরু করছি। পত্রিকার পাতা থেকে সাপ্তাহিক সাধারণ জ্ঞান। নাম্বার 1, 2025-26 অর্থ বছরের বাজেট দেশের কততম বাজেট? উত্তর 54তম বাজেট। বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? উত্তর 171টি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা কেমন? উত্তর মন্ত্রীর সমান। একজন মন্ত্রী যেই একটা সম্মান পান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সমান। সংসদে কোরাম হয় সর্বনিম্ন কতজন সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে সংসদে কোরাম হয়। COP30 কোন দেশে হবে? উত্তর বেলেম, ব্রাজিল। বিবিএস এর প্রতিবেদন অনুসারে বর্তমানে সবচেয়ে দারিদ্র জেলা কোনটি? মাদারীপুর, ডাসারাতে মাদারীপুর সর্বনিম্ন দারিদ্র জেলা বাংলাদেশে। কোন সংস্থা বিশ্বব্যাপী সাইবার অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে? জাতিসংঘ। দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করে কোন প্রতিষ্ঠান? ওয়ালটন। ওয়ালটন কিন্তু আমাদের দেশীয় কোম্পানি। ওয়ালটনের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকা উচিত। অন্যান্য বাহিরের কোম্পানিগুলা আমাদের দেশ থেকে যেই ব্যবসাকারে যে লভ্যাংশটা পায় সেটা তারা বাহিরে নিয়ে যায়, আর একমাত্র প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের দেশের যে লভ্যাংশটা পায় ওটা আমাদের দেশেই থাকে। তাই ওয়ালটনের পণ্যের উপর আপনারা একটু আগ্রহী হবেন, এটা বিনীত অনুরোধ। 9 নম্বর, মালয়েশিয়া আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠান হচ্ছে? 47তম অনুষ্ঠান হচ্ছে মালয়েশিয়াতে। সম্প্রতি আসিয়ানের 11তম সদস্য পদ লাভ করেছে কোন দেশ? তিমুর লেস্তে। এনে কিন্তু 2টা প্রশ্ন আপনারা মনে রাখবেন। তারা 11তম নতুন পদ, তার মানে বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা 11টি। সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর হয় 19 সেপ্টেম্বর 1960 সালে। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে? 19তম অনুচ্ছেদে। 13, সরকারি কর্মজীবীদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম কি? এটা কিন্তু একটা কমন প্রশ্ন, যারা ভাইবা দিবেন তারা ভাইবাতে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে, এটা একটু মাথায় রাখবেন। সরকারি কর্মচারী ব্যাংক। আমি প্রশ্নটা আবারও রিপিট করছি, সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম সরকারি কর্মচারী ব্যাংক। রেকর্ডটা প্রস্তাবনা আসছে। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে 23 মার্চ। 69-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে? আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। 16, বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ চীন। 2024-25 অর্ধ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় $2,820। 18, বাংলাদেশের কোন বিমানবন্দর আন্তর্জাতিক স্বীকৃতি হারায়? উত্তর কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক স্বীকৃতি হারায়। 19, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের নাগরিকরা কতটি দেশের ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে? অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করে তারা 38টি দেশে ওই দেশের ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে শুধু পাসপোর্ট দিয়ে। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? যশোর জেলায়। আসিয়ানের 47তম অনুষ্ঠান কোথায় হবে? কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের হার কত? অর্থাৎ 5-6 থেকে 7% আসে রেমিটেন্স থেকে বাংলাদেশের জিডিপিতে। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? এটা 24 নম্বরে খুব ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দিবেন এবং ভাইবা দিবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকে। জাতিসংঘ
আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে ইরানে। তো এই হলো এক সপ্তাহের সাধারণ জ্ঞান। আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি এই পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তারা পিন কমেন্টে জানাবেন। আপনাদের জন্য একটি পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রত্যেক মাসের 30 তারিখে আমরা ওই তালিকাটি প্রকাশ করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।